একটি ঘোষণা যা ইতিহাস বদলে দেবে। আজ যা ঘটেছে তা শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি লাখ লাখ মানুষের স্বপ্ন পূরণের মুহূর্ত, যারা সারা জীবন দেশের সেবায় নিজেদের সমর্পণ করেছেন, যাদের ঘাম ঝরেছে এই রাষ্ট্রের জন্য, যারা এখন কাটাচ্ছেন নীরব বার্ধক্য। তাদের জন্য এসেছে এমন এক সুসংবাদ যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। এই মুহূর্তে আপনার ঘড়িতে যা দেখছেন তা মনে রাখবেন, বিকেল 3:30 বেজে গেছে, আর ঠিক এই সময়ই রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে। এই সভা থেকে যে সুপারিশ এসেছে তা কেবল কর্মরত সরকারি কর্মচারীদের নয়, বরং দেশের প্রায় 5 লাখ পেনশনভোগীর জীবনে আনবে অকল্পনীয় পরিবর্তন। নবম জাতীয় পে স্কেল, এই নামটি নিয়ে কত আলোচনা, কত প্রতীক্ষা, কিন্তু আজ যা ঘোষিত হয়েছে তা সকল প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এবারের পে স্কেল পূর্বের 8টি স্কেল থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার শুধু চাকরিজীবীদের কথা ভাবা হয়নি, যারা অবসরে গেছেন, যারা পেনশনে জীবন কাটাচ্ছেন, যাদের বয়সের ভার বেড়েছে, তাদের জন্য এসেছে এক বৈপ্লবিক সংস্কার। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে আজকের এই ঐতিহাসিক বৈঠক থেকে যে সিদ্ধান্ত এসেছে তা প্রকৃত অর্থেই জীবন পাল্টানোর মতো। সভা শেষে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, এবার পেনশনভোগীদের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা তাদের বার্ধক্যকালীন জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে। আর সেই পরিবর্তনের মূল সূত্র হল দুটি শক্তিশালী শব্দ: শতভাগ দ্বিগুণ। আজকের সভায় প্রধান আলোচনা হয়েছে পেনশন সংস্কার নিয়ে, এবং এই সংস্কারের ভিত্তিমূলে রয়েছে একটি অসাধারণ নীতি, যার প্রয়োজন সবচেয়ে বেশি তাকেই দিতে হবে সবচেয়ে বেশি। প্রচলিত নিয়মে সবার জন্য সমান হারে পেনশন বৃদ্ধি করা হয়নি, বরং গ্রহণ করা হয়েছে একটি বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতি। আয়ের স্তর অনুযায়ী পেনশনভোগীদের বিভক্ত করা হয়েছে 3টি ক্যাটাগরিতে, আর প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারিত হয়েছে স্বতন্ত্র বৃদ্ধির হার। এবার বিস্তারিত জানুন সেই 3 ক্যাটাগরি সম্পর্কে। প্রথম ক্যাটাগরি, এখানে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক 20,000 টাকার নিচে পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 2 লাখ পেনশনভোগী। এরা প্রধানত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা নিভৃতে নিরলসভাবে রাষ্ট্রের সেবা করেছেন, অফিস পরিচ্ছন্ন রেখেছেন, নথিপত্র বহন করেছেন, পিয়ন, চাপরাশি, আয়া, মালি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বর্তমান মাসিক পেনশন মাত্র 8 থেকে 15,000 টাকা। এই টাকা দিয়ে আজকের বাজারে বেঁচে থাকা কতটা দুঃসাধ্য। একটা ছোট্ট ঘরের ভাড়া 5-6 হাজার টাকা, খাদ্যের খরচ 7-8 হাজার, ওষুধপত্রের জন্য 3-4 হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল আরও 2 হাজার। মাস শেষে হিসাব মেলে না, ঘাটতি থেকেই যায়। ফলে তারা বাধ্য হন সন্তানদের মুখাপেক্ষী হতে। কিন্তু এবার শুনুন সেই চমকপ্রদ সিদ্ধান্ত। পে কমিশন এই কঠিন বাস্তবতা হৃদয় দিয়ে অনুভব করেছে এবং নিয়েছে এক দুঃসাহসী পদক্ষেপ। এই ক্যাটাগরির প্রত্যেক পেনশনভোগীর পেনশন বাড়ানো হবে শতভাগ, মানে পুরোপুরি দ্বিগুণ করা হবে। যিনি 10,000 টাকা পান তিনি পাবেন 20,000 টাকা, যিনি 15,000 পান তিনি পাবেন 30,000 টাকা। এই বৃদ্ধি শুধুমাত্র সংখ্যার খেলা নয়, এটা তাদের বেঁচে থাকার নিশ্চয়তা, এটা তাদের মর্যাদা, এটা তাদের স্বনির্ভরতা। একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনযাত্রা কল্পনা করুন, যিনি মাসিক 8,000 টাকা পেনশন পান। তার মধ্যে শুধু ওষুধেই চলে যায় 5,000 টাকা। অবশিষ্ট 3,000 দিয়ে বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল কিভাবে সামলাবেন? প্রতিটি দিন কাটে অসহনীয় কষ্টে, কিন্তু এখন তার পেনশন হবে 16,000 টাকা। এই অতিরিক্ত 8,000 টাকা তার জীবনে আনবে অবর্ণনীয় স্বস্তি। দ্বিতীয় ক্যাটাগরি, এখানে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 2,05,000 পেনশনভোগী। এরা মূলত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী কর্মকর্তা, অফিস সহায়ক। যারা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত, তাদের জন্য পে কমিশন সুপারিশ করেছে 75% বৃদ্ধি। যিনি 30,000 টাকা পান তিনি অতিরিক্ত পাবেন 22,500 টাকা। সর্বমোট পেনশন দাঁড়াবে 52,500 টাকায়। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রার মান বজায় রাখতে যথেষ্ট কার্যকর হবে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অবদান ভাবুন, যিনি জীবনভর শত শত শিক্ষার্থীকে শিক্ষিত করেছেন। তাদের মধ্যে অনেকেই আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র 25,000 টাকা পেনশন। নতুন কাঠামোতে তিনি পাবেন 43,750 টাকা। তার বার্ধক্যে এই সম্মান তিনি সত্যিই প্রাপ্য। তৃতীয় ক্যাটাগরি, এখানে রয়েছেন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা মাসিক 40,000 টাকার ঊর্ধ্বে পেনশন পান।
এই শ্রেণীতে রয়েছেন প্রায় 50,000 পেনশনভোগী। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব স্তরের দায়িত্বশীল কর্মকর্তা। তাদের জন্য পে কমিশন সুপারিশ করেছে 55% বৃদ্ধি। যিনি 50,000 টাকা পান তিনি অতিরিক্ত পাবেন 27,500 টাকা। সর্বমোট পেনশন হবে 77,500 টাকা। শতাংশের হিসাবে তুলনামূলক কম মনে হলেও টাকার পরিমাণ উল্লেখযোগ্য। এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই ভিন্নতা? কেন নিম্ন আয়ের জন্য শতভাগ এবং উচ্চ আয়ের জন্য 55%? এটা কি বৈষম্য সৃষ্টি করছে না? উত্তরটা অত্যন্ত স্পষ্ট। এটাই প্রকৃত ন্যায় বিচার। কারণ যার 8,000 টাকা পেনশন রয়েছে তার জন্য 8,000 টাকা বৃদ্ধি মানে মৌলিক জীবনযাত্রার নিশ্চয়তা, আর যার 50,000 টাকা পেনশন রয়েছে তার জন্য 25,000 টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও উন্নত করা। উভয় গুরুত্বপূর্ণ, কিন্তু জরুরি প্রয়োজনের মাত্রা ভিন্ন। পে কমিশন এই সূক্ষ্ম বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছে। এটাই হলো প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান সংকুচিত করা হয়, দুর্বলকে ক্ষমতায়িত করা হয়। কিন্তু দাঁড়ান, এখানেই সমাপ্তি নয়। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে পে কমিশন, আর সেটি হলো চিকিৎসা ভাতা। এই বিষয়ে যে প্রস্তাব এসেছে তা সত্যিকার অর্থেই বহু মানুষের জীবন রক্ষা করতে সক্ষম। বার্ধক্যের সবচেয়ে বড় সংকট কি? স্বাস্থ্য সমস্যা। 50 অতিক্রম করার পর থেকেই শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। 60 পেরোলে তা আরও প্রকট হয়। 70 বছর বয়সে তো প্রায় নিয়মিতই কোনো না কোনো রোগ লেগে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের যন্ত্রণা, দৃষ্টি সমস্যা, এসব যেন নিত্যদিনের সাথী। প্রতি মাসে ওষুধপত্রের খরচ 5 থেকে 10,000 টাকা, অনেক সময় তার চেয়েও অধিক। কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা হিসেবে পান কত? মাত্র 2-3 হাজার টাকা। এই অর্থ দিয়ে কি সম্ভব? এক মাসের সম্পূর্ণ ওষুধ কেনাই যায় না। অবশিষ্ট খরচ কোথা থেকে আসবে? হয় পেনশন থেকে কর্তন করতে হয়, নয়তো সন্তানদের শরণাপন্ন হতে হয়, যা একজন বয়োবৃদ্ধ মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পে কমিশন এই কষ্ট গভীরভাবে উপলব্ধি করেছে এবং প্রদান করেছে এক অভূতপূর্ব সমাধান। চিকিৎসা ভাতা এখন থেকে হবে বয়স ভিত্তিক। যাদের বয়স 75 বছর বা তদূর্ধ্ব তারা মাসিক পাবেন 10,000 টাকা চিকিৎসা ভাতা, আর যাদের বয়স 55-এর নিচে কিংবা যারা পারিবারিক পেনশন গ্রহণ করেন তারা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা, এটি কত বড় পরিবর্তন তা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। একজন 75 বছর বয়স্ক মানুষের মাসিক ওষুধ খরচ ডায়াবেটিসের জন্য 2,000, উচ্চ রক্তচাপের জন্য 1,500, হৃদরোগের জন্য 3,000, বাতের ব্যথার জন্য 1,000, চোখের চিকিৎসায় 500, ভিটামিন ও পুষ্টি সহায়কে 500 টাকা, সর্বমোট 8,500 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা এই সম্পূর্ণ ব্যয় নির্বাহ করবে এবং কিছু অর্থ অবশিষ্ট থাকবে। এটি শুধু আর্থিক সাহায্য নয়, এটি মানসিক প্রশান্তি। একজন বয়স্ক মানুষ যখন নিশ্চিত থাকেন যে তার চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা রয়েছে, তখন তার মানসিক চাপ লাঘব হয়। তিনি নির্ভয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন। রোগ জটিল হওয়ার পূর্বেই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই মুহূর্তে পে কমিশনের সদস্যবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হস্তে এই ঐতিহাসিক সুপারিশমালা সমর্পণ করবেন। সরকার প্রধান এই প্রতিবেদন গ্রহণের পর আরম্ভ হবে চূড়ান্ত অনুমোদনের কার্যক্রম। পে কমিশনের দায়িত্ব সম্পাদিত হয়েছে, সুপারিশমালা প্রণয়ন সম্পন্ন হয়েছে। এখন প্রতীক্ষা কেবল সরকারি অনুমোদনের। প্রত্যাশা করা হচ্ছে অতি শীঘ্রই, সম্ভবত আগামী কয়েক সপ্তাহের ভেতরেই সরকারি গেজেট প্রকাশনার মাধ্যমে এই শুভ সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকরী হবে এই নতুন কাঠামো। দেশের প্রায় 5 লাখ পেনশনভোগী এবং কয়েক লাখ কর্মরত সরকারি কর্মচারীর জীবনে উদিত হতে চলেছে নতুন প্রভাত, যেখানে বিদ্যমান থাকবে সম্মান, নিরাপত্তা এবং সর্বোপরি রাষ্ট্রের মমতাময় স্পর্শ।